ট্রেডিংয়ে শত্রু বাজার নয়, আপনার নিজের মাথা। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো ভেবেছেন একই চার্ট, একই মার্কেট, একই সময় একজন মানুষ প্রফিট করছে আর একজন মানুষ নিজের সব পুঁজি হারাচ্ছে? তাহলে প্রশ্ন হলো বাজার কি আলাদা? আলাদা মানুষের সাথে আলাদা আচরণ করে? না, বাজার সবার জন্য এক, তবুও ফলাফল হয় আলাদা। কারণ ট্রেডিংয়ে সবচেয়ে বড় শত্রু বাজার না, সবচেয়ে বড় শত্রু আমাদের নিজের মাথা। বাজারকে আমরা কেন শত্রু বানাই? লস হলে আমরা কি বলি? আজ মার্কেট খারাপ ছিল, ম্যানিপুলেশন হয়েছে, বড় প্লেয়াররা খেয়ে নিল। এই কথাগুলো শুনতে স্বস্তির, কারণ এতে দোষটা নিজের ঘাড় থেকে নেমে যায়। কিন্তু সত্যিটা তিক্ত। বাজার কখনো কাউকে টার্গেট করে না, বাজারের কোনো আবেগ নেই, বাজার রাগ করে না, ভালোবাসে না, বাজার শুধু নিজের নিয়ম মেনে চলে। আমরা নিয়ম ভাঙি। একটা ট্রেড ধরেছেন, মার্কেট আপনার দিকেই যাচ্ছে, প্রফিট চলছে, কিন্তু বুকের ভেতর অস্বস্তি, হাত কাঁপছে, মাথায় আওয়াজ, এখনই বেরিয়ে যায়। যদি হঠাৎ ঘুরে যায় আর আপনি বেরিয়ে গেলেন, কয়েক মিনিট পর দেখলেন মার্কেট ঠিক আপনার প্ল্যান অনুযায়ী আরও অনেক দূর গেল। এই ভয়ে আপনাকে বড় লাভ থেকে দূরে রাখে। ভয় আমাদের বলে বাঁচো, কিন্তু ট্রেডিংয়ে শুধু বাঁচলে হয় না। বাঁচলেই হয় না, সঠিক সিদ্ধান্তও নিতে হয়। একটা ট্রেডে ভালো প্রফিট হলো, মনের ভেতর আনন্দ, তারপর ধীরে ধীরে লোক কথা বলা শুরু করে। আর একটা ট্রেড নিলে কি হয়? আজ তো দিনটাই আমার, স্টপ লস একটু সরানো হলো, পজিশন সাইজ একটু বাড়ানো হলো, প্ল্যান রইল না, আর হঠাৎ একটা ছোট্ট ভুল একটা বড় লসে পরিণত হলো। লোভ কখনো আপনাকে সতর্ক করে না, লোভ শুধু বলে আরও। একটার পর একটা ঠিক হলো, নিজেকে মনে হলো আমি বুঝে গেছি। বাজার এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে এসে আমরা নিয়ম মানা বন্ধ করি, ভাবি এবার আর স্টপ লস দরকার নেই। এই ট্রেডটা আমি জানি, বাজার এই অহংকারের জন্য কাউকে কখনো ক্ষমা করে না। মার্কেট ধৈর্য ধরে অপেক্ষা করে, একটা বড় লস হলো, মাথা গরম, নিজেকে বললেন এই লস আমি এক্ষুনি তুলব। এই ট্রেড থাকে না, এটা হয়ে যায় রাগের প্রতিশোধ। এই সময় স্টপ লস দেখানো হয়, রিস্ক হিসাব করা হয় না, প্ল্যানের কথা মনে থাকে না, আর বেশিরভাগ সময় একটা লস দুইটা লসে পরিণত হয়। রিভেঞ্জ ট্রেড একটা অ্যাকাউন্ট ধ্বংস করার সবচেয়ে শর্ট রাস্তা। ট্রেড নিতে হচ্ছে করে সিগন্যাল আসেনি, তবুও এন্ট্রি নিতে হচ্ছে করে সিগন্যাল আসেনি, তবুও এন্ট্রি, কারণ মার্কেট মিস হয়ে যাবে এই ভয়ে আমরা সবচেয়ে বাজে ট্রেডগুলো নিই। ভালো ট্রেড সবসময় অপেক্ষা চায়, কিন্তু মন অপেক্ষা করতে চায় না। তাহলে আসল সমস্যা কোথায়? স্ট্র্যাটেজিতে না, ইন্ডিকেটরে না, মার্কেটে না, সমস্যা আমাদের মাথার ভেতরে। অনেক বেশি ভয়, অনেক বেশি লোভ, অহংকার আর রাগ, এই চারটাই একজন ট্রেডারকে ধ্বংস করার জন্য যথেষ্ট। সে নিজেকে কন্ট্রোল করতে পারে, সে ধীরে হলেও টিকে যায়। ট্রেডিংয়ে জিততে চাইলে বাজারকে হারাতে হবে না, নিজেকে হারাবেন না। বাজারকে হারাতে হবে না, নিজেকে হারাবেন না, এটা যথেষ্ট। কারণ বাজার কখনো আপনার শত্রু ছিল না, শত্রু ছিল আপনার নিজের মাথা।